এই রাকসুকে বানচাল করার জন্য এই পোস্টকোটের মধ্যে মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসুকে বানচাল করার চেষ্টা করছে। পোস্টকোটা প্রশাসন যে পোস্টকোটা ফিরে নিয়ে আসতেছে, এই পোস্টকোটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। যেহেতু 24-এর পরে বাংলাদেশে কোটা নামক কোনো ওয়ার্ডই থাকবে না, সেখানে কেন প্রশাসন আবার এটা ফিরিয়ে আনবে? তিন যুগ পরে আমাদের রাকসু হতে যাচ্ছে, আমাদের প্রাণের দাবি রাকসু। সেই রাকসুকে বানচাল করার জন্য এক শ্রেণীর শিক্ষক কর্মচারীরা এই রাকসুকে বানচাল করার জন্য এই পোস্টকোটের মধ্যে মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসুকে বানচাল করার চেষ্টা করছে। কিন্তু তারা হয়তো জানে না এই বিপ্লবী শিক্ষার্থী সমাজ এই পোস্টকোটের মতো মীমাংসিত ইস্যুকে ধূলিসাৎ করে দেবে, তা যদি আবার সামনে নিয়ে আসার চেষ্টা করে। পোস্টকোটা প্রশাসন যে পোস্টকোটা ফিরে নিয়ে আসতেছে, এই পোস্টকোটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। এই মীমাংসিত একটা ইস্যুকে আবার কোনোভাবে ফিরে আনতে আমরা দিব না। একটা মীমাংসিত ইস্যুতে যদি ফিরে আনতে হয়, আমাদের লাশের উপর, আমাদের রক্তের উপর ফিরে আনতে হবে। এটা হচ্ছে প্রশাসন আবার পোস্টকোটা এখানে ফিরিয়ে এনেছে। আমাদের কথা হচ্ছে, একটা কৃষকের ছেলে সে যদি নারায়ণগঞ্জ থেকে এসে রাজশাহীতে পড়তে পারে, এখানে যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, সে কেন নারায়ণগঞ্জ বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় পড়তে পারবে না? তাহলে তারা কেন পোষ্যকতার আশ্রয় নিবে এখানে ভর্তি হওয়ার জন্য? যেহেতু 24-এর পরে বাংলাদেশে কোটা নামক কোনো ওয়ার্ডই থাকবে না, সেখানে কেন প্রশাসন আবার এটা ফিরিয়ে আনবে? সেই বিরুদ্ধে আমরা এখানে আজকের অবস্থান।